দেখো শ্রদ্ধা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তুমি শুনতে পেলেই হবে। আমি চলে আসি, আবার ফাইলে যাই, দাঁড়াও 1 সেকেন্ড। আর নোটটা কোথায় গেল? হ্যাঁ, দেখ, আমি যেটা বলছিলাম লাস্টে সেটা বুঝতে পেরেছো? দেখো, স্নেলসের ফার্স্ট লটা তো সিম্পল ছিল একদম, যে সবকিছু একই প্লেনে থাকবে। বাট সেকেন্ডে আমরা কি পেলাম? ইনসিডেন্ট রে। এটা যদি ইনসিডেন্ট রে হয়, এটা যদি রিফ্লেক্টেড রে হয়, আর অ্যাঙ্গেল ইনসিডেন্ট রে, অ্যাঙ্গেল রিফ্র্যাক্টেড রে, তাই তো? এদের সাইন করলে, সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাই সাইন অফ রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু সবসময় কি হচ্ছে? কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, এটা সবসময় কনস্ট্যান্ট থাকছে, কারণ এই কনস্ট্যান্ট ভ্যালুটার নামই হচ্ছে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, মনে থাকবে। তাহলে এই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টার্মটার নামই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আবার আমরা মিউ দিয়েও ডিনোট করি। ক্লিয়ার? আমরা কি লিখলাম? সাইন আই বাই সাইন অফ অ্যাঙ্গেল আর ইজ ইকাল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটার নাম হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এই কনস্ট্যান্টটাকে আমরা মিউ বলি। মিউ এইভাবে এম দিয়ে, এই এই মিউ। এই মিউ ইজ ইকাল টু আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও যেমন হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও যেমন হয়, তেমনি এই মিউ ইজ ইকাল টু হয় স্পিড অফ লাইট ইন এয়ার। স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম। যে কোনো মিডিয়াম, ধরো এটা এয়ার থেকে কোথায় যাচ্ছে বলো? এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, বা এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে। স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম। আর এই জিনিসটাকে আবার লেখা হয় কি? রিয়েল ডেপথ, সরি রিয়েল ডেপথ, সরি রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। তাহলে কত কিছু কথা বললাম, মনে রাখো জাস্ট একটু। যে স্যার, আমরা রিফ্র্যাকশনের সেকেন্ড ল বা স্নেলসের ল, সেকেন্ড পার্টটা কি পেলাম? যে ইনসিডেন্ট রে এর সাইন অ্যাঙ্গেল বা সাইন অফ ইনসিডেন্ট রে অ্যান্ড সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড সাইন অফ রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল আর কনস্ট্যান্ট। এদের সরি রেশিও আর কনস্ট্যান্ট। এই রেশিওটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে ডিনোট করা হয় মিউ দিয়ে। ওকে, আর এই মিউ ইজিক্যাল টু আবার হয় স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম, আর রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। এবার দেখো, অ্যাপারেন্ট ডেপথ মানে কি? অ্যাপারেন্ট ডেপথ মানে হচ্ছে কি, সেটা তোমার কাছে যে অ্যাপারেন্ট ডেপথটা মনে হবে যে ওটা আমার কাছে অ্যাপারেন্ট স্যার, ওটা মনে হচ্ছে আমার ডেপথ। আর রিয়েল ডেপথ তাহলে কি হয় বলো? রিয়েল ডেপথটা অলওয়েজ, রিয়েল ডেপথ অলওয়েজ গ্রেটার দেন অ্যাপারেন্ট ডেপথ হবে, হ্যাঁ কি না? রিয়েল ডেপথ অলওয়েজ গ্রেটার দেন অ্যাপারেন্ট ডেপথ। ফার্স্ট পার্টটা আমরা বুঝে গেলাম স্যার। কি জিনিস হয় আমি এখনই এক্সাম্পল দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য, এখনই এক্সাম্পল দিয়ে দেবো। বাট এটা কোটা বলো যে রিয়েল ডেপথটা তো সবসময় অ্যাপারেন্ট ডেপথের থেকে বেশি হবে। অ্যাপারেন্ট ডেপথ মানে কি? ডেপথটা আমাদের কাছে ছোট মনে হচ্ছে। এবার বলো তাহলে রিয়েল ডেপথটা বড়। আর আগের পার্টে কি লিখেছি? স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম। আমরা সব সময় জানি স্পিড অফ লাইট ইন এয়ার অলওয়েজ বড়। তাহলে ওপরে দেখো সবসময় বড়টাই আছে।
তাই তো, স্পিড অফ লাইট ইন এয়ার ইজ ইকাল টু, এটা সবসময় বড়। আমি জাস্ট এই দুটো টার্মটাকে বোঝানোর জন্য আমি এই জিনিসটা বললাম, এইটুকু টার্মটাকে। এইটুকুটা তো তোমার বুঝতে কোনো অসুবিধাই নেই, যে সাইন আই বাই সাইন অফ আর ইজ ইকাল টু ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বা আরেকটা এই মিউ ইজ ইকাল টু হয় স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম, একটা হয় রিয়েল ডেপথ বা অ্যাপারেন্ট ডেপথ। এবার রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথের কনসেপ্টটা আমাদের একটু জানতে হবে। দেখো, আমরা যদি কোনো কিছু জিনিসকে জলে ডুবিয়ে রাখি, ধরো এখানে একটা বিকার থাকলো নেওয়া আমাদের, হুম, এটা মিডিয়াম, এখানে যদি ধরো কোনো একটা লাঠিকে ডুবিয়ে রাখা হয়, ভালো করে বুঝবে জিনিসটা, এখানে যদি কোনো একটা লাঠিকে ডুবিয়ে রাখা হয়, হ্যাঁ, তোমার কিন্তু ওপর থেকে মনে হবে লাঠিটা বেঁকা বা লাঠিটা অনেকটা উঁচুতে আছে। বা কোনো একটা জলের গ্লাসের মধ্যে, কি বললাম, বা কোনো একটা জলের গ্লাসে যদি পুরো জল ভরে রাখো, নিচে যদি একটা কয়েন রাখো, তাহলে মনে হয় যে কয়েনটা অনেকটা উঁচুতে আছে বা কয়েনটা অনেকটা উঁচুতে উঠে এসেছে। তো আমি আরেকটা জিনিস এখানে ড্র করার চেষ্টা করছি, সেটা ধরে নাও তোমার কয়েন, সেটা ধরে নাও তোমার এখানে ধরো কোনো একটা কি আছে, কয়েন আছে, হ্যাঁ। দুটো ক্ষেত্রে দেখো আমাদের কি ঘটনাটা ঘটছে, দুটো ক্ষেত্রে কি ঘটনাটা ঘটছে দেখো আমাদের। ধরো এখানে একটা জিনিস আছে, রে আছে, তাহলে এখান থেকে রেটা এইভাবে ধরো যাচ্ছে, এই বরাবর, ভালো করে বুঝবে, হ্যাঁ। এখান থেকে রেটা সব দিকেই যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, সব দিকেই যাবে। বাট আমি পিকচার যে কোনো একটা পিকচার ড্র করলে আমাদের হয়ে যায় বাবু। রেটা এখান থেকে এই বরাবর যাচ্ছে, অ্যান্ড এখানে আমি ধরে নিলাম একটা নর্মাল আছে। এবার বলো রেটা কোথায় থেকে কোথায় যাচ্ছে? স্যার রেটা ওয়াটার থেকে, এটা কি এয়ারে এয়ারটা আমি এদিকে লিখছি বাবু, রেটা ওয়াটার থেকে আমাদের এয়ারে যাচ্ছে, তার মানে কি বলো, ওয়াটারটা মিডিয়াম কি হায়ার ডেনসিটি এইচডি, আর এটা কি লো ডেনসিটি। তার মানে কি হবে, এটা তো এই পথে যাওয়ার কথা ছিল, বাট না গিয়ে কি হবে, লো ডেনসিটিতে গেলে কি হয়, সে নর্মাল থেকে দূরে চলে যায়, বা নর্মাল, এটা নর্মাল, নর্মাল থেকে দূরে চলে গেল। ক্লিয়ার হলো জায়গাটা, এতটা ডেভিয়েশন হয়ে গেল। এবার দেখো লাইটটা, আমরা কি হয়, কোন একটা অবজেক্টের উপর লাইট পড়ে, তারপর রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে এসে পড়ে, তারপরে আমাদের চোখটা সেই অবজেক্টটাকে আমাদের দেখতে পায়। তাহলে দেখো এখানে তুমি, তোমার যদি চোখ থাকে, আঁখি থাকে, চোখ থাকে, তাহলে কি হবে, চোখটা এইখানে, এই পয়েন্টের লাইটটা চোখটার কাছে এখানে গিয়ে পৌঁছালো, কিন্তু চোখ কখনোই আমাদের বাঁকা পথ অনুসরণ করতে না। লাইট বেন্ডিং হতে পারে, চোখ কখনো বেন্ডিং হতে পারে না। তো চোখ কি ভাববে, সে ভাববে লাইটটা এইখান থেকেই আসছে, লাইটটা এই পয়েন্ট থেকেই আসছে, চোখ ভাববে লাইটটা এই পয়েন্ট থেকে আসছে। তার মানে কি, এই যে লাঠির পাটটা, এই যে লাঠির পাট, নিচের পাটটা অ্যাকচুয়ালি চলে গেল কোথায় বলো, অ্যাকচুয়ালি দেখায় দেখে মনে হবে এই লাঠির পাটটা এইখানে আছে, এই যে নিচের অংশটা এইখানে উঠে গেছে। সেই জন্য আমাদের জলের মধ্যে ডুবানো থাকা লাঠি বা স্টিক আমাদের বাঁকা লাগে, কারণ কি তার নিচের পোর্শনটা আমরা অনেকটা উঠে এসছে বলে মনে হয়। ক্লিয়ার হলো? তার মানে কি বলো দেখি, এই লাঠিটার রিয়েল ডেপথ কতটা, রিয়েল ডেপথ এতটা এইচ 1, কিন্তু অ্যাপারেন্ট ডেপথ মনে হচ্ছে কতটা তার, এইটুকুটা অ্যাপারেন্ট ডেপথ এইচ 1। তাহলে রিয়েল ডেপথের থেকে, ডেপথের থেকে অ্যাপারেন্ট ডেপথটা আমাদের কি হলো, ছোট হলো। ওকে, কয়েনের ক্ষেত্রেও আমাদের সেম জিনিস হবে। এখানে যদি ওয়াটার থাকে বাবু, তাহলে এখান থেকে কি হবে বলো, কয়েন থেকে রেটা যাবে, এটাও ওয়াটারে আছে, তাহলে এটা হায়ার ডেনসিটি, এটা লোয়ার ডেনসিটি, রেটা কি হবে বলো, রেটা এই বরাবর না গিয়ে এটা এই বরাবর যাবে। এবার যদি এখানে কোনো একটা চোখ থাকে, সে কি করবে, সে বাঁকা পথ অনুসরণ করবে না, সে সোজা পথে অনুসরণ করবে, তাহলে তার মনে হবে কয়েনটা এখানে আছে। তাই জলের তলায় রাখা সমস্ত কয়েন আমাদেরকে উপর দিকে উঠে আসে বলে মনে হয়। ঠিক আছে, এই পুরো জিনিসটাই কিন্তু ঘটে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য, বা
এই লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে আমাদের ট্রাভেল করছে বলে, মানে কি, এফেক্ট অফ রিফ্র্যাকশন, এফেক্ট অফ রিফ্র্যাকশন, এফেক্ট অফ রিফ্র্যাকশন। এবার এফেক্ট অফ রিফ্র্যাকশনের মধ্যে আমরা প্রথমে কি পেলাম বলো? একটা কয়েনকে আমরা জলের তলায় ওপর থেকে উঠে আসছে বলে মনে হয়, ঠিক আছে। আর পেন্সিল, এই যে লাঠির জায়গায় তুমি যদি একটা পেন্সিল রাখো, একটা গ্লাসের বিকারে যদি একটা তুমি পেন্সিল রাখো, তাহলে পেন্সিলটাকেও কি হবে, বাঁকা বলে মনে হবে। তাহলে পেন্সিলটাকেও আমাদের বাঁকা বলে মনে হয়। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কি হয়, এফেক্ট অফ রিফ্র্যাকশনের জন্য হয়। ওকে। এই রিফ্র্যাকশনের জন্য আমরা কিন্তু মরুভূমিতে মরীচিকাও দেখতে পাই, সেটা আমি পরে বুঝিয়ে দেবো যদি তোমাদের ক্লাসে থাকে, ঠিক আছে। আমরা সূর্য ওঠার আগে আর্লি সানরাইজ দেখতে পাই, যে সূর্য ওঠেনি তবু আমাদের, আমরা সূর্যকে দেখতে পাই। সূর্য ডুবে যাওয়ার আগে, ডুবে যায় তবুও সূর্যের লাইটটা আমাদের কাছে মনে হয়, ঠিক আছে। তাহলে আর্লি সানরাইজ, আর্লি সানসেট, এগুলো সবই কিন্তু আমরা রিফ্র্যাকশনের জন্য দেখতে পাই। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের যে ভিজ্যুয়ার তৈরি হয় সেটাও কিন্তু আমাদের রিফ্র্যাকশনের জন্যই হয়, ঠিক আছে। বা ডিসপারশন অফ লাইট, লাইট যে বেঁকে যাচ্ছে, বেন্ডিং করছে, এই গল্পটাকেই তো বলা হয় ডিসপারশন অফ লাইট। তাহলে এই জিনিসটাকেই বলা হয় আমাদের, সরি, এই এতগুলো জিনিস কিন্তু আমরা রিফ্র্যাকশনের এফেক্টের জন্য হয়, হ্যাঁ। এবার আমি বইয়ে দেখে নেবো তোমাদের রিফ্র্যাকশনের এফেক্টে কি কি আছে, সেই হিসাবে পুরো জিনিসটা করাবো। এত দূর জিনিসটা বুঝতে পেরেছো আত্রেই? হ্যাঁ। বুঝতে পেরেছো বাবু? বুঝেছি। আচ্ছা, আর ফিজিক্স করাবো না, এবার ম্যাথামেটিক্সে আসবো। এরপরে তোমাদের কি আছে আমি বলে দিচ্ছি। এরপরে রিফ্লেকশন আছে, কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্স বলো, বা কনকেভ মিরর বা কনভেক্স মিরর বলো, আর প্রিজম আছে, ঠিক আছে। কনকেভ লেন্স অ্যান্ড কনভেক্স লেন্সের পিকচার গুলো খুব সুন্দর, খুব ইজি, ওটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো গল্প আমাদের কিন্তু নেই। ওকে। এবার ম্যাথামেটিক্স স্কুলে কি কি শুরু করেছে আমাদের, এটা এখানে কমপ্লিট হলো। এবার তুমি জাস্ট ক্যামেরাতে চলে এসো, এবার কিছু কিছু জিনিস শুধু জিজ্ঞেস করবো। এবার ক্যামেরাতে কি করে আসবো? স্টপ শেয়ার, হ্যাঁ। ও, ক্যামেরাটা এবার অন করো। 1 মিনিট। হ্যাঁ, দাঁড়াও আমি দরজাটা খুলে আসি, এক মিনিট। দেখো এইটুকুটা পার্ট হয়ে গেল। এরপরে কনকেভ মিরর, কনভেক্স মিররের পিকচার গুলো কি স্টার্ট করে দিয়েছে স্কুলে? আচ্ছা, স্কুলে শুরু হওয়ার আগেই করতে হবে। আর আমাদের প্রিজম আছে। আর একটা জিনিস শুধু থেকে গেল, রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবে। রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব মানে কি? আমাদের রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবটা কিরকম হয় বলো, কাঁচের মতো দেখতে হয়। বা বা এটাকেই তুমি ধরে নাও একটা রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব। হুম, ভালো করে এই এই পিকচারটাকে এটা ধরে নাও একটা রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব, হ্যাঁ। তাহলে লাইটটা দেখো প্রথমে এখানে পড়ছে, তো লাইটটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যাচ্ছে। এটা তো এয়ার মিডিয়াম ছিল, এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যাচ্ছে। এর ভিতরে তো কিছু একটা ব্রেদ আছে, এই ব্রেদের মধ্যে দিয়ে সে ট্রাভেল করছে, দেন আবার সে বেরিয়ে যাচ্ছে। যখন লাইটটা বেরোচ্ছে তখন লাইটটা কোথা থেকে কোথায় যাচ্ছে, তখন কিন্তু লাইটটা গ্লাস মিডিয়াম থেকে এয়ার মিডিয়ামে যাচ্ছে, হ্যাঁ কি না? যখন সে এন্ট্রি করছে তখন এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যাচ্ছে, মানে কি, লো ডেনসিটি থেকে হাই ডেনসিটিতে যাচ্ছে। এয়ার হচ্ছে লো ডেনসিটি, গ্লাস হচ্ছে হাই ডেনসিটি। যখন এর থেকে আবার বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু সে হাই ডেনসিটি থেকে আবার লো ডেনসিটিতে চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দু রকম কিন্তু বেন্ডিং হবে, ওটা আলাদা আলাদা বেন্ডিং হবে। অ্যান্ড রেটা যেই পথ দিয়ে ঢুকেছে তার প্যারালালি বেরিয়ে যাবে।
ওটা রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবটা আছে, দুজনকে একসাথে বুঝিয়ে দেবো তাহলে সুবিধা হবে। জাস্ট এইটুকুটা মনে রাখবে, দুটো মিডিয়ামে তিন রকম তারতম্য হচ্ছে। প্রথমে লো মিডিয়াম থেকে হাই মিডিয়ামে যাচ্ছে, আবার হাই মিডিয়াম থেকে লো মিডিয়ামে যাচ্ছে। ওকে, ক্লিয়ার। ম্যাথে কি শুরু করেছে? কিউব আর কিউব রুট। ও, স্কোয়ার এন্ড স্কোয়ার রুটের পরে কিউব অ্যান্ড কিউব রুট করেছে, তাই তো? অ্যালজেব্রা এখনো হাত দেয়নি? না, অ্যালজেব্রা তো ওটাই ছিল, আর তো কোনো নেই মনে হয় অ্যালজেব্রাতে। দেখতে হবে। আচ্ছা, কালকে কালকে 4:30টার সময়, হ্যাঁ, ঠিক আছে। কালকে 4:30টার সময় কিউব অ্যান্ড কিউব রুট করবো। আর অ্যালজেব্রার যে এমসিকিউ গুলো আছে। আর কেমিস্ট্রিতে কি স্টার্ট করেছে? কিছু করাইনি এখনো। এখনো স্কুলে হোমওয়ার্ক বাকি আছে তোমার? কি হোমওয়ার্ক? কোনো হোমওয়ার্ক বাকি আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আমি ওই কাঁচের যে স্ল্যাবটা বলছি, কাঁচের স্ল্যাবটা একবার তোমায় বলেই দিই, ঠিক আছে? বলে দেবো? চোখ চোখ মুখ ক্লান্ত লাগছে। কেন এত শরীর খারাপ হচ্ছে কেন? জানি না। আচ্ছা, কাঁচের স্ল্যাবটা বলে দিই, ইন্টারেস্টিং লাগবে, দেখো। ওটা বলেই ছুটি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই যে, কাঁচের স্ল্যাবটা এখানেই হয়ে যাবে, ছোট্ট করেই হয়ে যাবে। একদম সিম্পল আছে কাঁচের স্ল্যাবটা। দাঁড়াও না। আচ্ছা, নতুন পিকচারে যাই একদম সুন্দর ভাবে। ঠিক আছে, এটা একটা কাঁচের স্ল্যাব হলো। লাইটটা প্রথমে ধরে নাও এখানে এসে পড়লো, হ্যাঁ। তারপরে লাইটটা এই পথ দিয়ে যাবে। তারপরে লাইটটা, আমি পিকচারটা ড্র করে নিচ্ছি, তুমি এখন বুঝতে পারবে না, একটু পরে বুঝে যাবে, ঠিক। দেখো, এটা কি বাবু? এটা হচ্ছে এয়ার, হ্যাঁ। এইভাবে সুন্দর করে পিকচারও কিন্তু এইভাবে সুন্দর করে আঁকতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে লাইনটা ড্র করছো, এটাকে নিয়ে গেলে এটাকে প্যারালাল। এটা এটা কি মিডিয়াম? গ্লাস। কারণ রেক্ট্যাঙ্গুলার গ্লাস আছে। রেক্ট্যাঙ্গুলার গ্লাস বা রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব। এটা এয়ার মিডিয়াম, গ্লাস মিডিয়াম, আবার এটা কি হচ্ছে? এয়ার মিডিয়াম। দেখো, তাহলে এয়ার মিডিয়ামটা কি? লো ডেনসিটি। আমি এখানে পাশে কিন্তু এলডি লিখে দিচ্ছি, এলডি লিখে দিচ্ছি, অ্যান্ড এলডি লিখে দিচ্ছি। লো ডেনসিটি মিডিয়াম, লো ডেনসিটি মিডিয়াম, সরি, এটা হায়ার ডেনসিটি মিডিয়াম, এসডি। এবার বলো, প্রথমে রেটা এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, তার মানে কি? লোয়ার ডেনসিটি মিডিয়াম, আই। ইনসিডেন্ট অ্যাঙ্গেলের থেকে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল অবশ্যই কি হবে? কম হবে, তাহলে এটা কি হচ্ছে? আর। দেখো, নর্মালের দিক দিয়ে যাচ্ছে, তাই না? লো ডেনসিটি থেকে হায়ার ডেনসিটি, রেটা কোন পথ দিয়ে যাওয়ার কথা ছিল বলো? এটা কিন্তু এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে না গিয়ে কি গেছে? সে নর্মালের কাছ দিয়ে গেছে।
ওকে, এবার দেখো রেটা আবার তো এখানে এসে পৌঁছাবে। এবার দেখো জিনিসটা কি হবে, সে কিন্তু এবার হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটিতে যাচ্ছে। এখানে নর্মালের কাজ দিয়ে গেল। এবার এবার হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটিতে যাচ্ছে, তাহলে সে নর্মাল থেকে কি হবে, দূরে চলে যাবে। তাহলে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল I1 আর এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল R1। এর ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই গ্রেটার দ্যান অ্যাঙ্গেল আর, আর এখানে R1 গ্রেটার দ্যান I1। ক্লিয়ার? বুঝতে হুম, পারলে? বুঝেছি। এবার কি হয়, যখন এই রেটা যাচ্ছে, এটা তো কি বলো, এটাও তো ইনসিডেন্ট রে, এটা তো ইনসিডেন্ট রে, আর এটা কি, রিফ্র্যাক্টেড রে। ইনসিডেন্ট রে আর রিফ্র্যাক্টেড রে একই পথে যায় না, কিন্তু দেখো ইনসিডেন্ট রেটা কোন পথে যাওয়ার কথা ছিল, এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। সে ইনসিডেন্ট রেটা রিফ্র্যাক্টেড রে এর কি হয়, প্যারালালি যায়। ওকে, তাহলে পিকচারটা প্রথমে তুমি এই জিনিসটাই করে নেবে, তারপরে পিকচারটা কমপ্লিট করবে। এখনো কিন্তু পিকচার কমপ্লিট হয়নি। এটাকে লিখে দেবে গ্লাস স্ল্যাব, বলছে হায়ার ডেনসিটি লোয়ার ডেনসিটি। লোয়ার ডেনসিটি এটা যদি স্কুলে লেখে রেয়ারার ডেনসিটি সেটাও লিখতে পারো, রেয়ারার ডেনসিটি। ওকে, আর এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। আর দেখো এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা হচ্ছে ডেল্টা, যেটাকে বলা হয় কি ডেভিয়েশন। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? হ্যাঁ। সব সময় এখনো পিকচারটাতে দুটো ভুল আছে। এই দেখো এই অ্যারোটা আমি এখানে দিইনি, পুরো ভুল। আবার অ্যারোটা আমি এখানে দিইনি, পুরো ভুল। এই জিনিসটা আপাতত স্ক্রিনশট নিয়ে নাও, কারণ ভিডিও দিতে কতক্ষণ টাইম লাগবে তার কোনো মানে নেই। স্ক্রিনশটটা নিয়ে নাও, এই ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও। হয়ে গেছে। আর রে ডায়াগ্রাম কি হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটিতে যেই জিনিসগুলো করেছিল, ওটা কি বুঝে গেছিল স্কুলে? স্কুলে করিয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ। বুঝে গেছিল স্কুলে? হুম। আহ, আমাকে বলতে আমি কতক্ষণ ধরে বলেছি। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। হয়েছে কি মাম তাহলে? আচ্ছা, যাও যাও, ঠিক আছে। কালকে কিন্তু 4:15-তে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ওকে? ওকে। তার আগেও যদি তোমার হয়ে যায়, তুমি বলবে যে স্যার হয়ে গেছে, মাম্মা হয়ে গেছে, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। হুম। কারণ তোমাকে ক্লাস করানোর পরে অন্যদের আমি শিডিউল করবো আগে। ঠিক আছে। রেখে হয়ে গেছে। তুমি তুমি কাটো, আমি তারপর দেখছি।